আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা 5টা ট্রেড নিব, অনলি 5টা ট্রেড নিব $100 করে। অ্যান্ড এইখান থেকে আজকে আমরা প্রফিট যে জিনিসটা সেটা ঢাইকা রাখার ট্রাই করব। হ্যাঁ, সো 5টা ট্রেড নিব, প্রপার এক্সপ্লেন করব কেন ট্রেড নিতেছি, একদম হাতে ধরায় দেখা দিব মার্কেটটা কিভাবে চলতেছে, কিভাবে উইনিং রেট সুন্দর থাকবে একটু দেখায় দিব। লেকিন আজকে আমাদের ওভারঅল টার্গেট ছিল $2000 হিট করা। সো আমরা 5টা ক্যান্ডেল অ্যানালাইসিস করব, ওভারঅল 5টা ক্যান্ডেল, এর বেশি করব না। এইখান থেকে যদি দেখি আমরা, ওকে, এই ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার কথা, নেক্সট ক্যান্ডেল আপরের জন্য আমরা ট্রেড নিব। এটা যদি ডাউনে যায়, ওকে, এই ক্যান্ডেলে গেছে, থ্যাংক ইউ মার্কেটে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এইখান থেকে লিকুইডিটি, ওকে, এখন মার্কেট উপরে যাবে। আপরের জন্য ট্রেড নিয়ে নিছি আমরা $300। সো দেখেন এইখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়ার লজিকটা কি? ওকে, ওকে, আচ্ছা, এটা এখন আমাদের প্রফিট আসবে উইথ বাইং প্রেশার। আরেকটা ট্রেড নিয়ে নিই। সো বিকজ অফ, দেখেন মার্কেট ওভারলেপ করছে বায়ার পজিশনে, অ্যান্ড মার্কেটের যে টার্গেট ছিল 700, এটা ফুলফিল করে ফেলছে। প্রিভিয়াস আমাদের বায়ার ডেট চলতেছে। তো বায়ার ডেট থাকার পরও আমরা এত বড় সেলারদের লেগ থাকার পরও আপনার জন্য ট্রেড নেওয়ার কারণে ওভারলেপ প্লাস আমাদের এইখান থেকে যদি দেখি পুলব্যাক লেভেল, যেটাকে বলা হয় মার্কেটের পুলব্যাক লেভেল, বারবার এই লেভেল থেকে মার্কেট পুলব্যাক করতেছে। সো এখান থেকে পুলব্যাক করবেই, সিম্পল। অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে, লাস্ট 1 সেকেন্ডে আমাদের প্রফিট দিয়ে দেয় মার্কেট। সো এই মার্কেটটা ক্লিয়ার, একটা মার্কেট একটা ট্রেড নিব, 5টা মার্কেটে 5টা ট্রেড নিব, দেখি আমরা প্রফিটেবল হইতে পারি কি না। ওকে, আপনি মার্কেট, হ্যাঁ, আমরা 5টা মার্কেটে 5টা ট্রেড নিব, অ্যানালাইসিস প্রপার করব, একটা ট্রেড দেখবো, একটা ক্যান্ডেল ক্লোজিং আসবে, পরটা আমরা ট্রেড নিব। হ্যাঁ, 5টা মার্কেটে 5টা। আপনি মার্কেট মোটামুটি এইখান থেকে মার্কেট প্রত্যেকটা প্রাইস রেসপেক্ট করতেছে, তার মানে এইখান থেকে আমাদের এই ক্যান্ডেলটা দেখতে হবে যে মুভমেন্টটা কি নিতে চাইতেছে। অ্যান্ড এটা যদি এই পর্যন্ত আইসা পরে একটা রেড ক্যান্ডেল হয় বিগ, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নিব। বিকজ ওকে, যেটা ভাবতেছিলাম যে আসবে নিচে, আইসা পড়ছে, আইসাই উপরে গেছে। 15 সেকেন্ড একটা সুন্দর ট্রেড ছিল এখান থেকে আপরের জন্য। সো আমরা একটু স্মার্ট ভাবে ট্রেড নিব, অ্যান্ড আমরা কিন্তু $400 প্রফিট অলমোস্ট। সো আপরের জন্য ট্রেড নিব, চলে যাইস না নিচে, একটা একটা ট্রেড নিব, বিকজ আর সুযোগ পাই কিনা জানি না। প্রিভিয়াস আমাদের পুরাপুরি আপট্রেন্ডি মার্কেট। সো এখান থেকে আমাদের সেলার ডেট চলতেছে, এখান থেকে ইঙ্গেলস কাজ করবে না, মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে বায়াররা, বিকজ অফ এটা হলো আমাদের বায়ারদের মোমেন্টাম, অ্যান্ড এটা হলো বায়ার জোন পজিশন, যেখান থেকে আগের রেড ক্যান্ডেলের যে উইকটা ছিল এই ক্যান্ডেলের মধ্যে আমাদের বলছে মার্কেট যে আমরা বায়াররা ইন্টারেস্ট। সো আমরা ইজিলি ভাবে আপরের জন্য ট্রেড নিব, এখান থেকে এই ইঙ্গেলস কাজ করবে না, সিম্পল। হ্যাঁ, অ্যান্ড এই আপার উইক ফুলফিল করে ফেলছে। আচ্ছা, একটা ক্যান্ডেলে 2টা ট্রেড নিবো, এটা ডাউনের জন্য ট্রেড হয়তো এখান থেকে ফুলফিল করছে, এখন আবার নিচের প্রাইসটা এসে পড়ে একদম নিচে, কে জানে, কিচ্ছু করার নেই, এখন হাই ভোলাটাইল। তো এটা সেলার ইন্টারেস্ট পজিশন থেকে প্রেশার দিছে, এখান থেকে আবার ডাউনের ডিরেকশন ট্রেড নেওয়া যেত সুন্দর। আমি ভাবছি আবার আমার এন্ট্রি নিচে নি ক্লোজিং এসে পড়ে। ওকে, এই মার্কেট স্টপ, আমরা 2টা মার্কেট অ্যানালাইসিস করে ফেলছি, আরেকটা মার্কেটে যাব। মার্কেট প্রপার ভালো আছে, বাট একটু হাই ভোলাটাইল, এটাও আপট্রেন্ডি মার্কেট, বাট এইখান থেকে বায়ার থেকে সেলারের পরিমাণ বেশি, মানে মেসি। তো এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে নেক্সট ক্যান্ডেল দেখবো আমরা, আগে একটু মার্কেট অ্যানালাইসিস করি কিভাবে কি কাজ চলতেছে একটু দেখা, দেন তারপর আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড নিব। ওকে, ওকে, এটা যদি একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা নেক্সট ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব, এটার মধ্যে নেওয়া যায় এখান থেকে। যাক, সুন্দর যাক, আর একটু যাক, সুন্দর সেফটি মার্জিন। আমরা প্রিভিয়াস কনফার্মেশন নিছি এইখান থেকে যে প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট উইক ক্রিয়েট করতেছে। সো এই ক্যান্ডেলটার মধ্যে উইক ক্রিয়েট করার কথা। সো প্রেশার দেওয়া ওপেন হয়েই ডাউনে আমরা কিন্তু লস করে ফেলছি। 5টা মার্কেটে 5টা ট্রেড নিব, পাকনামি করে লস করে ফেললাম।
এখনই আবার সাইকোলজি খারাপ হয়ে যায়। ওকে, একটু দেখবো আমরা মার্কেটের টার্গেটটা উপরে। হ্যাঁ, আপরের জন্য ট্রেড ছিল, বলতে বলতে মার্কেট উপরে চলে গেছে। এই উইকটা যদি ফুলফিল করে তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। ফুলফিল করে নাই, সো আমরা একটু ওয়েট করব, ফুলফিল করার জন্য ওদের সুযোগ দিব। অ্যান্ড আমরা কিন্তু $100 লস করে ফেলছি আগের ক্যান্ডেলের মধ্যে। হ্যাঁ, একটু উপরে যাইতে হবে, পজিশনটার মধ্যে যাইতে হবে, দেন তারপর আমরা ট্রেড করব। একটু যাক, উপরে যাইতে হবে, একটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, প্লিজ আরেকটু উপরে যাও। যতটুকু পাইছি সেফটি মার্জিন এইখান থেকে নেওয়ার ট্রাই করছি। অ্যান্ড দেখেন এইখান থেকে স্ট্রং প্রাইস, সেলার জোন। সো চাইলে মার্কেট এইখান থেকে উপরে যাইতে পারে না, আরেকটু উপরে গেলে ট্রেড নিতাম। অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট আইসা পড়ছে। সো এটা আমাদের রেড ক্যান্ডেল হবে 99%। প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, লাস্ট এফোর্ট অফ বায়ার হয়েছে। সো এখান থেকে একটা রেড ক্যান্ডেল মেক করার কথা। সো আমরা কিন্তু এটা ধরে রাখছি যে প্রাইস টার্গেট উপরে যাবে। সো ট্র্যাপ বানিয়ে নিয়ে আসছে। এখন আমার মার্কেট যাবে এটা ফুলফিল করার জন্য। সো আমরা কিন্তু আর ট্রেড নিব না এই পেয়ারে। সো আমরা আরেকটা পেয়ার ওপেন করে দেন তারপরে দেখবো। মার্কেট কিন্তু হাই ভোলাটাইল কিছু কিছু পেয়ার, এই পেয়ারটা দেখেন কি সুন্দর, কোনো হাই ভোলাটাইল নাই। অ্যান্ড ওকে, এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড করা যাবে। এই ক্যান্ডেলের মধ্যে আপরের জন্য ট্রেড ছিল, অনেক সুন্দর একটা ট্রেড ছিল। সো আমি কেন বলি যে হাই ভোলাটাইল মার্কেটগুলো আগে অ্যাভয়েড করবেন, এই জন্যই, বিকজ আপনি আগে মার্কেটগুলো ফাইন্ড করা শিখেন, আপনি আগে বুঝেন যে মার্কেট কিভাবে কাজ চলতেছে বা কিভাবে মার্কেট কাজ করে। ওকে, যাক সুন্দর। এই ক্যান্ডেলটা এখান থেকে ট্রেড নিলে বোকামি হয়ে যাবে, 50-50 হয়ে গেছে। মার্কেট ডাউনে ফল হইতে পারে, যদি বাইং প্রেসার দেয় তাহলে মার্কেট ডাউনে ফল হবে, আর যদি এরকম সোজা ডাউনে এসে পড়ে তাহলে বায়ার এসে পড়বে। দুইটা সিচুয়েশন হয়েছে এখান থেকে। বাইং প্রেসার দিলে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। হ্যাঁ, সুন্দর সুন্দর প্রেসার ছিল, আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। এটা আমাদের 101% শিওর শট, বিকজ মার্কেট লো ভোলাটাইল, এটা চাইলেও মার্কেট লাস্ট সেকেন্ডে যা লস দিতে পারবে না। হ্যাঁ, তো এই জন্য এই মার্কেটে আমরা কিন্তু $300 ইউজ করে ফেলছি। মার্কেট বুঝা ট্রেড, এসব মার্কেটে আমি এই মার্কেটের মধ্যে $100 ইউজ করছি, এটা $100, ফার্স্ট ট্রেডের মধ্যে $400। সো মার্কেট বুঝা ট্রেড নিতে হবে আপনাদের। হ্যাঁ, যেটা বলতেছিলাম, বাইং প্রেসার দিয়ে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। বাইরদের অ্যাক্টিভিটিস দেখছি, দেন আমরা সেলারের সাথে গেছি। দিস ইজ হিডেন টপিক ট্রেডার ওয়াইটির। যাই হোক, ইনশাল্লাহ পাওয়া যাবেন আপনারাও সবকিছু। অ্যান্ড মোটামুটি আমরা কয়টা পেয়ারে ট্রেড করছি আমি কিন্তু নিজেও জানি না। সো আপনাদের একটু বলবো যে আমাদের কিন্তু কয়টা পেয়ারে, 4টা পেয়ারে ট্রেড করছি, আরেকটা পেয়ারে ট্রেড করতে পারি। সো একটু ট্রেড করবো অ্যান্ড দেখবো যে মার্কেট কিভাবে কাজ চলতেছে। অ্যান্ড আমরা কিন্তু ফার্স্টেরটা করছি বিডিটি, তারপরটাই ARS, তারপরটা MXN, তারপরটা JPY, মানে 4টা পেয়ারে ট্রেড করছি আমরা। 10টার মতো ট্রেড করছি, ওভারঅল একটা লস আসছে। তাও একটু ধৈর্য ধরে ট্রেড করলে পরের ক্যান্ডেলের মধ্যে হইতো, সো অধৈর্য হয়েছে এই জন্য। অ্যান্ড ওকে, আমরা আরেকটা ট্রেড করব আরেকটা পেয়ারে, দেন তারপরে স্টপ করে দিব আজকের সেশনটা। সো আজকের সেশনে কিন্তু আমরা মোটামুটি ভালো অ্যামাউন্ট হিট করে নিছি আপনাদের দোয়ায়, অ্যান্ড প্রপার এক্সপ্লেন করতেছি কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেডের লজিকটা। ওকে, আমরা আমাদের লাস্ট ট্রেডটা একটু ভালো একটা মার্কেটে ট্রেড করব, জানি আমাদের লস না আসে। লিকুইডিটি প্লে লেভেল, সুন্দর একটা ট্রেড ছিল বায়ারের জন্য। ওকে, বাইং প্রেসার দিলে মার্কেট উপরে চলে যাবে রে, কিন্তু আমরা ট্রেড নিব না, আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব, বিকজ এটা আমাদের লাস্ট ট্রেড, এটা পরে চলে যাবে সুন্দর। আজকে শেষ ক্লাসে শিখাই দিছি আমার জুলাই স্টুডেন্টদের। সো আমি ট্রেড নিতে পারতাম এই ক্যান্ডেলের মধ্যে, বাট ওকে আমি আরেকটা জিনিসের ওয়েট করতেছিলাম, এইটা কিন্তু এসে পড়েছে। আমরা রেড না, রেড হইলে তো আমরা ভালো অ্যামাউন্ট ইউজ করতে পারি। প্লিজ তুই রেড হয়ে যা। আরে গ্রিন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড করব। ওকে, সুন্দর ডাউনে ফল হয়ে গেছে। আরেকটা মার্কেট দেখি একটু।
একটু সময় দেন, একটু আজকে দুষ্টামি করতেছি বিকজ এই মাসের যে টেক প্রফিট ছিল এটা কিন্তু আমরা ওভারঅল দেখা গেছে 10 দিনের মধ্যে আমরা 40% বেশি মেক করে ফেলছি, এই জন্য একটু রিল্যাক্সে ট্রেড নিতেছি। অ্যান্ড সুন্দর একটা ডাউনের ট্রেড ছিল। বাট মার্কেট ট্র্যাপ করে নিবে, এটা পরে চলে যেতে পারে যখন তখন। লাস্ট প্রাইস হিট করছে, সে লাস্ট প্রাইস হিট করছে। সো লাস্ট প্রাইস হিট করলে মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে। অ্যান্ড আর একটাই ট্রেড নিব, প্রফিট হোক লস হোক ওটা বাদ, একটু দেখে দেখে কাজ করতেছি তো, সো এই জন্য একটু রেখছি। ওকে, আপনার জন্য ট্রেড নিব, একটা ট্রেড নিব বলছি, একটা ট্রেড করছি। অ্যান্ড এইখানেই আমাদের ইউটিউব সেশনটা ক্লোজিং করে দিব। ওভারল্যাপ করছে বায়ার পজিশনে, বাট প্রিভিয়াস আমাদের লাস্ট এফোর্ট অফ বায়ার হয়েছে। জাস্ট আমি একটা সিঙ্গেল ওভারল্যাপ দেখে আপনার জন্য ট্রেড নিছি, বাট এটা আমাদের প্রফিট আসার কথা বিকজ এইখান থেকে মার্কেট যদি আমরা একটু দেখি, আমরা একটু দেখার ট্রাই করব। মার্কেট লোয়ার লো ব্রেক করতে পারে নাই, হ্যাঁ, মার্কেটের লোয়ার লো ব্রেক করতে পারে নাই, তার মানে এইখান থেকে সেলাররা উইক বায়ার আসবে। সো ডাউন ট্রেন্ডি মার্কেটে আমরা বায়ার থিঙ্ক করছি, সো আইসা পড়বে ইনশাল্লাহ। অ্যান্ড এটা কিন্তু আমাদের লুজিং সেশন দেখাইতেছে, বায়াররা আসতে চাইতেছে বাট 50% থেকে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে প্রেশার দিতেছে। আমাদের কাছে আরো 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড প্রফিট। আপনাদের ভাই ট্রেডার ভাইটি আজকে 5টা বেয়ারে 5টা ট্রেড নিছে, 5টা ট্রেড মানে 5টা সেশন মানে 5টা ট্রেডের মধ্যে মাল্টিপলও ট্রেড করছি। সো 5টা ট্রেড নিছি, আলহামদুলিল্লাহ সবগুলা প্রফিট, একটা মেবি লস আসছে। ওটা আমি মাইনা নিছি কেন লস আসছে, ওটা লস ধরতে পারবে না কিন্তু আপনারা। সো উইশ ইউ বেস্ট অফ লাক। দেখেন আগে মার্কেটটা বুঝতে হবে, হোল অ্যাবাউট মার্কেট এখান থেকে ডাউন টেন, পুরো ফুল ডাউন টেন, তো আমরা আপরের জন্য ট্রেড নেওয়ার কারণে একটা মার্কেট লোয়ার লো ব্রেক করতে পারে না। লোয়ার লো ব্রেক করতে পারে না, তো তার মানে কি এখান থেকে বায়ার স্ট্রং, বায়ারা যখন তখন আসবে, পজিশন বানায় নিছে বায়ারা, তো বায়াররা আসবে। সিম্পল ট্রেডিং ইজি, জাস্ট আপনার একটু ধৈর্য রাখতে হবে। মার্কেট প্রপার সবকিছু কাজ করতেছে, মার্কেট ভালো, বাট হাই ভোলাটাইল মার্কেট, ইউ নিড সেফটি মার্জিন 101%। সো সেফটি মার্জিন মেনটেন করলে ইজি হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড একটা ভাই কমেন্ট করছিল যে ভাই এই মার্কেটটা নিয়ে কিছু কথা বলেন, ওই মার্কেটটা কো এই যে ইউরো এস জিডি, এখান থেকে ভাই আপনি অনলি সিকোয়েন্স, কালার প্যাটার্ন এগুলা ফলো করতে পারবেন, তাছাড়া এটার মধ্যে লজিক খাটানোর মতো কোনো কিছুই নেই। আপনি যদি লং টার্মে ট্রেড নেন, যে ভাই আমি এখান থেকে লং টার্মে ট্রেড নিব, যে লং টার্ম বলতে অনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেগ দেখা লং টার্মে ট্রেড এটা সুন্দর মতো করতে পারবেন। লং টাইমের মানে লং টাইম ফ্রেমের জন্য, যে আমি ধরেন যখন এই যে দেখেন মার্কেট যখন একটা স্ট্যাক এরিয়ার মধ্যে, রেঞ্জিং এরিয়ার মধ্যে ছিল, যখন মার্কেট হায়ার হাই, এটা ছিল হায়ার হাই, সেটা যখন ব্রেক করছে বায়াররা, সো আপনি এইখান থেকে যখন নিচে এসে রিট্রেস দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল, বিগ গ্রিন ক্যান্ডেল মেক করছে, এইখান থেকে আপনি আপরের জন্য 1 ঘন্টার জন্য, যে আপরের জন্য আমি ট্রেড নিব, সো আপরের জন্য ট্রেড নিতে পারতেন বিকজ এখান থেকে মার্কেট আস্তে আস্তে আপরে শিফট হবে। অ্যান্ড সিকোয়েন্স জিনিসটা এখান থেকে মোটামুটি কাজ করে এই মার্কেটে, সো সিকোয়েন্সটা কাজে লাগাবেন। অ্যান্ড কালার প্যাটার্ন, ব্রাজিলিয়ান টপিকও সুন্দর কাজ করে, সো এই জিনিসগুলো কাজে লাগাবেন যদি জানা থাকে। অ্যান্ড অ্যান্ড দেখেন এই মার্কেটটা এরকম ভাবেই চলে, এই মার্কেটের রুলস এরকম। হ্যাঁ, যাবে ব্রেক করবে, এই যে দেখেন ব্রেক করছে, দেন তারপর আসছে কিছু ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করছে লেভেলটা কিন্তু এইখানে। হ্যাঁ, এই যে বরাবর যদি আনে, এই যে রিটেস্ট করছে, যখন রিটেস্ট করার পরে বায়ার আসছে, আপনি 5 মিনিটের জন্য আপনার জন্য ট্রেড নিতে পারতেন, বা 1 ঘন্টার জন্য আপনার জন্য ট্রেড নিতে পারতেন, আপনার জন্য রিটেস্ট করে আসছে, আবার উপরে চলে গেছে, আবার এটাকে ব্রেক করছে, দেখেন ব্রেক করছে, রিটেস্ট বানাইছে, আবার ব্রেক করছে, আবার রিটেস্ট বানাইছে, ব্রেক করছে, আবার রিটেস্ট বানায়, এরকম ভাবে এটা চলে। হ্যাঁ, এটার অ্যালগরিদমটা এটা। সো ডাউনেরটাও সেম এরকম ভাবেই চলে এই মার্কেটটা। হ্যাঁ, একটু দেখবেন, দেখেন এখান থেকে যদি দেখাই, এরকম ভাবেই চলে, এটা লং টাইমের জন্য আপনি নিতে পারেন সুন্দর মতো, যে গেছে
ব্রেক করছে, এই যে ব্রেক করছে, ব্রেকআউটের ট্রেড নিতে পারতেন। এখান থেকে যদি রিটেস্ট করতো, রিটেস্ট না করে যখন ফল হওয়ার ট্রাই করতেছে, 1 ঘন্টার জন্য ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিন, বা 30 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য, দেখবেন সোজা ডাউন ফল হয়ে গেছে। সো এই তো আজকের জন্য এইটুকুই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের যে আমাদের কিন্তু অলমোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় দেখা গেছে আমাদের 6,000 প্লাস ভালোবাসার মানুষ হয়ে গেছে, অ্যান্ড ইউটিউবে কিন্তু আমাদের ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসার জন্য। অ্যান্ড অলওয়েজ একটা কথাই বলবো ভাই, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজ থাকতে হবে, হ্যাঁ, আপনার কাছে নলেজ থাকলে আপনি এই নলেজটাকে খাটাইয়া এরকম ব্যালেন্স বানাইতে পারবেন। আপনার কাছে নলেজ না থাকলে আপনার নলেজটা না খাটাইতে পারলে ভাই কিছুই করার নেই এখান থেকে। সো সিম্পল। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক।